Allahu 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 সিঁড়ি ছাড়া যেমন ছাতে ওঠা যায় না, রসুল ছাড়া আল্লাহ মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটা মুসলিমদের ভিতরে শিয়া এবং সুন্নি সম্প্রদায়। মুসলিমদের ভিতরে অনেক সম্প্রদায়ের মধ্যে ভাগ আছে, তার মধ্যে শিয়া সুন্নি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুজুরবাকে পৃথিবীতে নিয়ে এসে সমস্ত সৃষ্টি জগতের শুধু মানুষের মঙ্গলার্থের জন্য, মানুষকে আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে আনার চেষ্টা করার জন্য ওনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, এটা জোর। কিন্তু গিয়ে পৃথিবীতে এই করতে কি হুজুর পাক রাসূল সাহেবের ইন্তেকালের পর তাদেরকে এই জন্যে কি পৃথিবীতে এই শিক্ষা দিয়ে গিয়েছিল যে তারা পৃথিবীতে জাতি নিয়ে দাঙ্গা ফেসাদ শুরু করবে, সম্প্রদায় নিয়ে দাঙ্গা ফেসাদ শুরু করবে? এটা তো তিনি শিক্ষা দিয়ে যাননি। তিনি বলে দিয়ে গেছে কি, একটাই দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা তৈয়বের সত্য ছায়া সবাইকে থাকতে বলেছে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে। যত মুসলিম আছে সবাইকে একত্রিতভাবে থাকতে বলেছে, সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনের তিনি বেঁধে দিয়ে গেছে। আজকে আমরা কী করেছি, আমরা শিয়া যে সুন্নি যে অমুক তমুক সম্প্রদায় এইসব করে আমরা করেছি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে মারামারি দাঙ্গা ফাসাদ তৈরি করছি। এগুলো তো আল্লাহর ইচ্ছা ছিল না, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল না। তাহলে আমরা যে তার বিরুদ্ধে এই সমস্তগুলো কাজ করছি, তাহলে এটাকে আল্লাহকে নারাজ করার জন্য আমরা কি তাহলে পৃথিবীকে সবগুলো সৃষ্টি করছি? হুজুর পাকের যে সৃষ্টিটাকে হুজুর পাককে আমরা অপমাননা করার জন্য এগুলো তাহলে করছি। আজকে তাহলে আমাদের দেখে সারা পৃথিবীর লোক, ইসলাম কথা হচ্ছে শান্তি, তাহলে এখানে শান্তির কি পাচ্ছে? সারা পৃথিবীর লোক আমাদের দেখে তাহলে আমাদের কাছ থেকে তাহলে কী শিক্ষা নেবে? তারা হুজুর পাকের আখলাক দেখে দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কিন্তু আজকে আমাদের এই সমস্ত শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে যে মারামারি দাঙ্গা ফেসাদ আমরা যা করছি, আমাদের এই সমস্ত দিকে সারা পৃথিবীর লোক আমাদের কাছ থেকে ইসলামের কী শিক্ষা নেবে? এবং তারা যে হুজুর পাকের জামানাতে দলে দলে তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে, তার ব্যবহার দেখে, আচার ব্যবহার দেখে সব কিছু মুগ্ধ হয়ে গেছিল যে মানুষ দলে দলে ইসলামের ছত্র ছায়ার মধ্যে এসেছিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাহলে আজকে যদি তারা এই সমস্যাগুলো তাদের আল্লাহ রসুলের কথা অমান্য করে, ইসলামের যে নির্দেশ আছে সেগুলোকে অমান্য করে যদি এই সমস্ত নিজেদের মধ্যে দাঙ্গা ফেসাদ করে, আমি শিয়া আমি সুন্নি আমার অমুক তমুক এই সমস্ত দাঙ্গা ফেসাদ শুরু করে, আমাদের বলে এসে আমাদের রসুল পাঠিয়েছেন, আমাদের আসমানি কোরআন পাঠিয়েছেন। কোরআন হচ্ছে মানব জাতির সব কিছু সমাধান। মানব জাতি যখন কোনো কিছু সমস্যার মধ্যে পড়বে সেই সমাধান করার জন্য কোরআন, বিজ্ঞানময় কোরআন। তাহলে সেই কোরআনটা আমরা কেউ মানছি না, আল্লাহকেও মানছি না, রসুলকেও মানছি না, আর কোরআনটাকেও মানছি না। আমাদের আল্লাহ তাআলা বলেছেন রসুল পাঠালাম, কোরআন পাঠালাম, এর থেকে আলোচনা করে পৃথিবীকে তোমরা আলোটাকে ছড়াও। আমরা কী করছি, আলো ছড়ানো বাদ দিয়ে আলোচনা করে চুনা ছড়িয়ে সারা পৃথিবীতে গন্ধ ছুটিয়ে দিচ্ছি দাঙ্গা ফেসাদ করে। তো আমরা সবাই একসাথে
থাকার চেষ্টা করব এবং আল্লাহ রসুলের কথা মতো চলার চেষ্টা করব ইনশাল্লাহ।